প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকের রিয়ারেন্সটি আমরা যশোর বোর্ড ২০২৫ থেকে নিয়েছি। থমাস আলভা এডিসন একজন বিখ্যাত ব্যক্তি, সায়েন্টিস্ট ছিলেন তিনি। তাকে নিয়ে তোমরা জানো। তাকে নিয়ে আজকের এই গল্পটি। তিনি একজন অন্যরকম ব্যক্তিত্ব ছিলেন শৈশবকালে। অদ্ভুত, অদ্ভুত কাজ তিনি করে বসতেন কখনো, কখনো এবং তার কাজের জন্য সবাই বিরক্তও হতো। তথাপি তিনি পৃথিবীর একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী হয়েছিলেন তার প্রতিভার কারণে। থমাস আলভা এডিসন ছিলেন একজন মার্কিন বিজ্ঞানী, উদ্ভাবক ও ব্যবসায়ী। বৈদ্যুতিক বাতি, আমরা যে ঘরে এখন বাতি জ্বালাই, এটি কিন্তু তারই আবিষ্কার। যদিওবা তিনি এটি প্রথম আবিষ্কার করেননি, কিন্তু ব্যবহারযোগ্য এবং দীর্ঘস্থায়ী করেছিলেন তিনিই। তাকে নিয়ে আজকের এই রিয়ারেন্সটি আমরা চলে যাচ্ছি প্রশ্ন যেভাবে পরীক্ষায় দেয়া থাকে। পুরো প্রশ্নটি এভাবে 10টি বাক্য দেয়া থাকবে। এগুলোকে আমরা সাজিয়ে রিয়ারেন্সটি তৈরি করব, রিয়ারেঞ্জ করব এবং তখন অর্থবোধক একটি প্যাসেজ তৈরি হবে। প্রথম যে সেন্টেন্সটি আমরা অর্থ অনুসারে পেয়েছি, "A young boy of 6 or 7 became the subject of talk in a village." সাবজেক্ট অফ টক মানে হলো আলোচনার বিষয়বস্তু হয়ে পড়া বা আলোচনার কোনো বিষয়বস্তু, কোনো একটি বিষয় সবার মুখে মুখে হয়েছে এমন একটা বিষয়কে আমরা সাবজেক্ট অফ টক বলে থাকি। তো ৭ বছরের একটি ছেলে একটি গ্রামে আলোচনার বিষয় হয়ে উঠল। বিকজ হি অলওয়েজ আস্কড হোয়াই হোয়াই হোয়াই। কারণ সে সবসময় বলতো কেন কেন কেন, অর্থাৎ এটি এরকম কেন, ওটি এরকম কেন, এটা কেমন এমন, এটি কেন এমন হচ্ছে, ওটি কেন এমন হচ্ছে, এরকম প্রত্যেকটা বিষয় নিয়ে তার কিউরিসিটি ছিল এবং সেই কিউরিসিটি থেকে সে প্রশ্ন করতো মানুষকে। যে কোনো বিষয় সম্পর্কে জানার জন্য তার গভীর আগ্রহ ছিল। সামটাইমস ইট ওয়াজ ডিফিকাল্ট টু স্যাটিসফাই হিম উইথ অ্যান্সার। কখনো কখনো তাকে উত্তর দিয়ে সন্তুষ্ট করা ছিল বেশ কঠিন। এই ছিল আমাদের ৩ নম্বর বাক্য। তাহলে এই যে আমরা যে বলে থাকি রিয়ারেঞ্জ কিভাবে সলিউশন করব, আসলে রিয়ারেঞ্জ সলিউশন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো ভোকাবুলারি, অর্থাৎ ইংলিশ প্রত্যেকটি শব্দের অর্থ বাংলায় জানা এবং সেন্স বুঝতে পারা। একটা যে বাক্যগুলো দিয়েছে সে বাক্যগুলোর বাংলা অর্থ যদি সঠিকভাবে বুঝতে পারো তাহলে তুমি লিখতে পারবে কোন বাক্যের পর কোন বাক্যটি আসবে। আমরা এখানে থমাস আলভা এডিসনের পরিচয় শুরুতে দিব না, কারণ এখানে আমাকে তার পরিচয় সম্পর্কে দিয়েই এই প্যাসেজটি শুরু করা হয়নি, বরং আমাকে একটা পাজলের মধ্যে রাখা হয়েছে একটা প্রশ্ন করে। এ বয় অফ 6 or 7 বিকেম দ্য সাবজেক্ট অফ টক ইন এ ভিলেজ। ছেলে একটি গ্রামে একটি ছেলে, ৬-৭ বছরের একটি ছেলে একেবারে আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছিল। এবার কেন বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে সে বিষয়ে কথাটা আসছে, বিকজ হি ওয়াজ আস্কড হোয়াই হোয়াই হোয়াই। এরপর আমরা বলব যে এই যে তার প্রশ্ন করার যে কৌশল বা প্রশ্ন করার জন্য মানুষ যে বিরক্ত হয়ে যেত, সে নিয়ে একটা বাক্য লেখা আছে, সামটাইমস ইট ওয়াজ ডিফিকাল্ট টু স্যাটিসফাই হিম উইথ অ্যান্সার। কখনো কখনো তাকে উত্তর দিয়েও সন্তুষ্ট করা যেত না, অর্থাৎ মানুষ যে উত্তরগুলো দিত সেগুলো সে মেনে নিতে চাইতো না, আরও কিছু জানতে চাইতো। দ্য বয় অফেন ওভারলুক ওভারটুক সাম রিস্কি অ্যাডভেঞ্চার্স। ওভারটুক মানে হচ্ছে মানে ঝুঁকিপূর্ণ কাজে, রিস্কি অ্যাডভেঞ্চার মানে হচ্ছে ঝুঁকিপূর্ণ কাজ, আর ওভারটুক মানে হচ্ছে যে এক্সপেরিমেন্ট করা বা জড়িয়ে পড়া কোনো কিছুর সাথে। দ্য বয় অফেন ওভারটুক সাম রিস্কি অ্যাডভেঞ্চার্স। কিছু কিছু ঝুঁকিপূর্ণ কাজে কখনো কখনো সে জড়িয়ে পড়তো বা ঝুঁকি নিতে চাইতো, সেখান থেকে অ্যাডভেঞ্চার করার চেষ্টা করত। এবার একটি এক্সাম্পল দেওয়া হয়েছে, এখনও কিন্তু তার পরিচয় দেওয়া হয়নি কিংবা তার পরিচয় আমার কাছে জানতে চাওয়া হয়নি, তাকে নিয়ে কথা বলা হচ্ছে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ওয়ান ডে দ্য বয় সেট হিজ ফাদার্স বার্ন অন ফায়ার। বার্ন অন ফায়ার মানে হচ্ছে যে পুড়িয়ে দেয়া, অনলি টু সি হাউ ইট কুড বার্ন। একবার ছেলেটি আগুন দিয়ে তার বাবার যে খামার বাড়ি সেটি পুড়িয়ে দিয়েছিল, শুধু এটুকু দেখতে যে আসলে আগুনে পুড়লে কোনো জিনিস দেখতে কেমন লাগে। এখানে একটা অ্যাডভেঞ্চার, এই যে একটু আগে বলেছিল যে তার অ্যাডভেঞ্চারাস একটা রিস্কি অ্যাটিটিউড ছিল, যে কি হলে কি হয় সেটি জানার যে প্রবল আগ্রহ, সেখান থেকে সে একবার কি করেছিল, আগুন কিভাবে জ্বলে বা আগুন জ্বললে কেমন দেখায় তা বোঝার জন্য তার বাবার খামারঘর পুড়িয়ে দিয়েছিল। ফাদার্স বার্ন মানে হলো, এখানে বার্ন মানে কিন্তু খামারঘর, অন ফায়ার মানে হচ্ছে যে আগুনে পুড়িয়ে দেওয়া, অনলি টু সি শুধুমাত্র দেখতে, হাউ ইট কুড বার্ন এটি কিভাবে পোড়ে বা এটি পুড়লে কেমন দেখায়। হিজ ফাদার গট অ্যাংরি ফর দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটি। তার বাবা কি হলো, এই কাজের জন্য খুবই রেগে গিয়েছিল। হিজ ফাদার গট, গেটের ফার্স্ট ফর্ম রয়েছে কিন্তু, কারণ এই পুরো প্যাসেজটি আমরা অতীতকালের একটি বিষয়কে কেন্দ্র করে থমাস আলভা এডিসনকে নিয়ে কথা বলছি। মেনি মেনি ইয়ার্স অ্যাগো, হান্ড্রেডস ইয়ার্স অ্যাগো, শত শত বছর আগের কথা, সেজন্য এখানে
ফার্স্ট টেন্স, তাই এখানে গেটের ফার্স্ট ফর্ম গট রয়েছে। গট অ্যাংরি মানে রেগে গিয়েছিল ফর দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটি, এই জাতীয় কার্যকলাপের জন্য বা এহেন কাজের জন্য তার বাবা খুব রেগে গিয়েছিল। বাট দেয়ার ওয়াজ অনলি ওয়ান পার্সন, কিন্তু এর মধ্যে একজন মানুষ ছিল হু ডিড নেভার ফেল অ্যানয়েড। ফিল অ্যানয়েড মানে হচ্ছে যে কখনো বিরক্ত বোধ না করা উইথ দ্য বয়, কিন্তু একজন ছিল যে কখনো ছেলেটির উপর বিরক্ত হতেন না। নেভার ফিল অ্যানয়েড, কখনো বিরক্ত বোধ করতেন না উইথ দ্য বয়, এই ছেলেটির সাথে বা এই ছেলেটির উপর কখনো রাখতেন না। একজন এমন ছিল। কে ছিল? এবার আমরা তার পরিচয়টা দিচ্ছি। অ্যান্ড দ্যাট পারসন ওয়াজ হিজ লাভিং মাদার। এই মানুষটি ছিল তার স্নেহময়ী মা। তার মমতাময়ী মা কখনো এমন কাজে রেগে যেতেন না। তিনি ভাবতেন ছেলে জানতে চাচ্ছে, সে জানতে চাক, রাগ করার কিছুই নেই। এরপর ডু ইউ নো হু দিস বয় ওয়াজ? এইবার আমাদেরকে সর্বশেষে কোশ্চেনটা থ্রো করা হয়েছে, তুমি কি জানো সেই ছেলেটিকে? তখন সর্বশেষ আনসারটি আমরা দিচ্ছি, হি ওয়াজ থমাস আলভা এডিসন। সে ছিল থমাস আলভা এডিসন। এখন দেখো, কখনো কখনো যদি আমরা এমন করি যে যে নামটি শুরুতে পাবো সেটি প্রথম সবার আগের লাইন হিসেবে বিবেচনা করবো, নো, সবসময় কিন্তু একই রুল প্রযোজ্য হবে না। বাক্যের সেন্স বুঝে আমাদেরকে লিখতে হবে। এখানে অ্যাট এ গ্ল্যান্স উত্তর দেওয়া হয়েছে। আমি রিকমেন্ড করবো তোমরা এভাবে পুরো প্যাসেজের উত্তরটি প্যাসেজ আকারে লিখে দিবে। A boy of 6 or 7 became the subject of talk in a village because he always asked why. Sometimes it was difficult to satisfy him with answer. কখনো কখনো তাকে উত্তর দিয়ে সন্তুষ্ট করা ছিল কঠিন। The boy often overtook some risk adventures. সে কখনো কখনো খুব ঝুঁকিপূর্ণ কাজে হাত দিতে পছন্দ করতো বা হাত দিয়ে ফেলতো। ফর এক্সাম্পল, once the boy set his father's barn on fire only to see how it could burn. জ্বললে কেমন বা এটি কিভাবে জ্বলে সেটি দেখার জন্য তার বাবার খামার বাড়িকে পুড়িয়ে দিয়েছিল। হিজ ফাদার গট অ্যাংরি ফর দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটি। এই ধরনের কাজে এমন কাজের ধরুন তার বাবা তার উপর রেগে গিয়েছিল। বাট দেয়ার ওয়াজ অনলি ওয়ান পার্সন, কিন্তু একমাত্র ব্যক্তি এমন ছিলেন হু ডিড নেভার ফিল অ্যানয়েড উইথ দ্য বয়, যে কখনো তার কাজের উপর রেগে যেতেন না বা তার কাজকে বিরক্ত বোধ করতেন না। অ্যান্ড দ্যাট পারসন ওয়াজ হিজ লাভিং মাদার, এবং সে ছিল তার মমতাময়ী মা। ডু ইউ নো হু দিস বয় ওয়াজ? তোমরা কি জানো এই ছেলেটিকে? ডু ইউ নো, তোমরা কি জানো বা তুমি কি জানো এই ছেলেটিকে কে ছিল? হি ওয়াজ থমাস আলভা এডিসন। সে ছিল থমাস আলভা এডিসন। আমাদের আজকের গল্পটি এখানে শেষ হয়েছে। ধন্যবাদ সবাইকে। আমাদের 2025 সালের সবগুলো প্রশ্নের আমরা উত্তর দিয়েছি। একজন শিক্ষার্থী আমাদেরকে অনুরোধ করেছিল তার প্রশ্নটি বিবেচনা রেখে। শিক্ষার্থীরা, তোমাদের যে কোনো প্রশ্ন নিঃসংকোচে আমাদের এখানে কমেন্ট করে জানাও। আমরা আইসিটি এবং ইংরেজি বিষয়ক প্রশ্নের উত্তর খুব দ্রুত তোমাদেরকে দিয়ে দিচ্ছি।